সরস্বতী পূজাকে কেন বসন্ত পঞ্চমী বলা হয়? সনাতন ধর্মাবলম্বীর বিশ্বাস অনুসারে মা সরস্বতী এই দিনে বিদ্যা, সঙ্গীত এবং শিল্পের দেবী জন্মগ্রহণ করেছিলেন এবং মানুষের কাছ থেকে জ্ঞান ও শিল্প অর্জনের জন্য বসন্ত পঞ্চমীকে সরস্বতী পূজা হিসাবে উদযাপন করে। ভগবান ব্রহ্মা বসন্ত পঞ্চমীর দিনে পৃথিবী সৃষ্টি করেছিলেন। অনেকে একে মহাবিশ্বের সৃষ্টি বলে মনে করেন এবং পৃথিবীতে জীবন শুরু হয়েছিল। আজ এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সরস্বতী পূজাকে কেন বসন্ত পঞ্চমী বলা হয়। আশা করি ভিডিও শেষ অবধি আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আর কমেন্টে সবাই একবার হলেও জয় মা সরস্বতী লিখে যাবেন। সরস্বতী পূজাকে বসন্ত পঞ্চমী বলা হয় কারণ এই পূজা সাধারণত মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয়। এই সময়টাতে প্রকৃতি বসন্তের আগমনে উজ্জ্বল হয়ে ওঠে, ফুল ফোটে, পাখির কলরব শোনা যায়। তাই এই পূজার সাথে বসন্তের আগমনের সংযোগ ঘটেছে। এছাড়াও বসন্ত পঞ্চমীকে বলা হয় কারণ জ্ঞানের দেবীর আবির্ভাব। পৌরাণিক কাহিনী অনুসারে বসন্ত পঞ্চমীর দিনে জ্ঞানের দেবী সরস্বতী আবির্ভূত হয়েছিলেন। শিক্ষার সূচনা। এই দিনে শিশুদের হাতে কলম দেওয়া হয়, যা শিক্ষার সূচনা বোঝায়। নতুন সৃষ্টির প্রতীক। বসন্ত ঋতু নতুন সৃষ্টির প্রতীক। সরস্বতী দেবীও সৃষ্টি, সংরক্ষণ এবং ধ্বংসের দেবী। সংক্ষেপে বলতে গেলে সরস্বতী পূজাকে বসন্ত পঞ্চমী বলা হয় কারণ এটি বসন্ত ঋতুর আগমনের সাথে যুক্ত। জ্ঞানের দেবী সরস্বতীর আবির্ভাবের দিন। শিক্ষার সূচনার প্রতীক। নতুন সৃষ্টির প্রতীক। কেমন লাগলো ভিডিওটি? আশা করি ভালো লেগেছে। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।